কয়েক শ্রেণীর সন্তানেরা ভালো হয় না, শিক্ষকের সন্তান অধিকাংশ ভালো হয় না, কারণ অনেক শিক্ষকের কারণে বহু সন্তান নষ্ট হয়ে যায়। বদদোয়া আছে, যারা রাজনীতি করে এদের সন্তান ভালো হয় না, কেন? এরা নিজেদের স্বার্থে বহু মানুষের সন্তানদেরকে নিজেদের স্বার্থে কাজে লাগায়, এই জন্য আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে নষ্ট করে। আর এই পুলিশের সন্তানরা, এরা বহু মানুষের জীবনকে 5 বছর 10 বছর 15 বছর নষ্ট করে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের সন্তানকে নষ্ট করে। এই 3 শ্রেণী মনে রাখেন। কষ্ট লাগলে করার কিছু নাই, বাস্তবতা এটা। আমিও শিক্ষক, আমার কথা আমি বলতেছি। যদি আমার দ্বারা কারো সন্তান নষ্ট হয়, আল্লাহ তাআলা আমার সন্তানকে নষ্ট করে দিবে। বুঝে আসছে? এই ভয় থাকা দরকার। যারা শিক্ষক তাদের সাবধান হওয়া উচিত। যারা রাজনীতি করেন, রাজনীতি করা খারাপ নয়, দেশের জন্য করেন, মানবতার জন্য করেন, দ্বীনের জন্য করেন, ভালো। কিন্তু আপনার দ্বারা আমার দ্বারা যদি স্বার্থের জন্য অন্যের সন্তান আমি নষ্ট করে দিই, কাল আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও নষ্ট করবেন, আখিরাতে তো ছাড় দিবেনই নয়। আর যেই ভাইয়েরা পুলিশরা আছেন, আপনাদের অনেক বড় সুযোগ জান্নাতে যাওয়া, শুধুমাত্র ওনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো, ঠিক আছে, আর নিজের জায়গা যদি খালি সৎ থাকতে পারে, আর কোনো ইবাদত করার দরকার নাই, তাহাজ্জুদ দরকার নাই, বেশি ইবাদত করার দরকার নাই। বুঝতে পারছেন? শুধুমাত্র নিজের জায়গা থেকে যেই বেতনটা পাচ্ছে এই বেতনের উপর সন্তুষ্ট থাকা, আর যদি অপরাধী হয় তাকে ধরা, যিনি অপরাধী নন তাকে ছেড়ে দেওয়া, তার ব্যাপারে ভেরিফিকেশন করে তাকে হয়রানি না করা। আমি মনে করি এই দুটা কাজ করতে পারলে তাদের জন্য জান্নাত ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। বাস্তব এটা। কারণ ওনারা তো আমাদের দেশ রক্ষা করবেন, আমাদেরকে রক্ষা করবেন। শোনেন, পুলিশ কোন জায়গায় জানেন? পুলিশ হলো আমাদের বাবা মায়ের জায়গা। ওনারা আমাদেরকে আশ্রয় দিবেন, কিন্তু ওনারা আশ্রয় জায়গাতে নেই, বরং ওখানে গেলে যত হয়রানি সব আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো যাই হোক, এটা এই কারণে বললাম, যদি আমি আপনি সবসময় মনে করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, কে? আল্লাহ আমাকে দেখছেন, আমি যদি এটা মনে করতে পারি, তাহলে আমি আর অপরাধ করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমার সামনে যারা আছেন তারাও যদি এটা সবসময় মনে করতে পারেন আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমাদেরও আর অপরাধ করার কি থাকবে না, সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কেউ কষ্ট নিয়েন না। আমার জায়গা থেকে আমি বলছি, আমি যেহেতু শিক্ষক, আমি যদি অন্যায় করি, কারো সন্তানকে আমি যদি নষ্ট করে দিই, আল্লাহ তাআলা আমার সন্তানকে ভালো করবেন না, এটা স্বাভাবিক। জেনে বুঝে যদি কারো সন্তান নষ্ট করে দিই, জেনে বুঝে যদি কারো সন্তানের আমি ক্ষতি করি, আল্লাহ আমাকে ছাড় দিবেন না। ঠিক তেমনি ভাবে পুলিশ ভাইদেরকেও বলছি, যারা রাজনীতি করেন তাদেরকেও বলছি, এই 3টা জায়গার মানুষদের দ্বারা মানুষের ক্ষতি হয়, বিশেষ করে সন্তানের ক্ষতি হয়। এই যে যুবকদেরকে, অল্প অল্প বয়সের ছেলেদেরকে নিজের সব কুকর্মের সাথে লাগাইয়া নিজেদের সন্তানদেরকে কোথায় পাঠায়? বিদেশে পাঠায় পড়াশোনা। বুঝলেন? আল্লাহ বুঝার তৌফিক।